নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পখাওয়ানে অনেক অনেক সুস্বাগতম। থাম্বনেল টাইটেল দেখে আপনারা বুঝেই গিয়েছেন যে আজকের ভিডিওটা একটা গ্রাফটিং নিয়ে হবে, শিক্ষামূলক ভিডিও, এডুকেশনাল ভিডিও। আর যিনি শেখাবেন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। দাদা, আপনার পরিচয়টা একটু দিন আমাদেরকে। আমি সোমনাথ কর্মকার। আর আমরা কোথায় দাঁড়িয়ে আছি? দাঁড়িয়ে আছি আমরা দেগঙ্গাতে। দেগঙ্গায় আমাদের দেগঙ্গা চ্যাংদানা এর জায়গাটার নাম। একদম এখন তার ছোট এক ছাদ বাগানে আমরা দাঁড়িয়ে আছি। দাদার বাড়ির ছাদ বাগান। দাদা যেটা বলছে, দাদার আগের ভিডিও যারা দেখেছেন তারা দাদাকে সবাই চেনেন, যারা দেখেননি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো। পার্ট 1 ভিডিওটা দেখবেন। দাদার যে কালেকশন, দাদা অনলাইন সেল করেন, অফলাইন সেল করেন। অ্যাডেনিয়ামের ইউনিক ভ্যারাইটিস, প্রচুর ভ্যারাইটিস দাদার কাছে রয়েছে, যেগুলো রিসেন্ট ভ্যারাইটিস, কিছু ইন্দোনেশিয়ান, থাইল্যান্ড, ভিয়েতনামি ভ্যারাইটিস, সিড গ্রোন প্লান্ট সব দাদার কাছে রয়েছে। আমরা আজকে অ্যাডেনিয়ামের গ্রাফটিং শিখবো। তার আগে দাদার কিছু ইউনিক ভ্যারাইটি আপনাদেরকে দেখাবো। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখুন। গ্রাফটিং দেখানোর আগে দাদা আমাদেরকে দাদার কিছু নতুন আইডি দেখাবেন, একটু দেখে নি দাদা। আকিরা, এটা এর আইডি হচ্ছে আকিরা। খুব ফুল ফোটে, প্রচুর ফুল হয়। কুড়ি দেখেই বুঝতে পারছেন আপনারা। এবং ফুলটার গঠনটাও একটু আলাদা টাইপের, খুবই সুন্দর এবং ডিমান্ড এটার এখনো আছে। এটা গত বছর হাই ডিমান্ডিং এ ছিল এবং এখনো এটার ডিমান্ড আছে। খুব ভালো একটা ভ্যারাইটি। হ্যাঁ বন্ধুরা দেখুন, আকিরা সিঙ্গেল পেটালসে একটি অসাধারণ ফুল দেখালাম আপনাদেরকে ভ্যারাইটি। এখানে কিন্তু অনলাইন অফলাইন দুভাবেই আপনারা পরিষেবা পাবেন। অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল। আপনারা কয়েকটা আইডি দেখুন, সুন্দর সুন্দর। আগের ভিডিওতে অনেক আইডি দেখিয়েছি, এই ভিডিওতে কিছু আইডি দেখিয়ে আমরা চলে যাব সোজা গ্রাফটিং এ। অসাধারণ সুন্দর একটা ভ্যারাইটি, ব্ল্যাক লাভার। কুড়ি দেখুন, কয়েকদিনের মধ্যেই পুরো ফুটতে শুরু করবে। বাহ, সামনে থেকে দাদা একটু দেখি ফুলটা। হ্যাঁ, ঘোরালে আমরা বন্ধুরা দেখুন, নাম হচ্ছে ব্ল্যাক লাভার। ব্ল্যাক লাভার, কি অপূর্ব কালারটি দেখুন, ব্ল্যাক লাভার। আপনারা কিন্তু নিজেদের সংগ্রহের তালিকায় রাখতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সোমনাথ দাকে ফোন করবেন। উনি পেশায় শিক্ষক, উনি স্কুলে শিক্ষকতা করেন। সকালের দিকে কেউ ফোন করবেন না, সন্ধ্যের দিকে ফোন করবেন যারা অনলাইনে নিতে চান। দেখুন, ব্ল্যাক লাভার অসাধারণ একটি ফুলের কালার। আর একটা সুন্দর ভ্যারাইটি, এটার আইডি হচ্ছে সাকুরা রেড। ছোট ছোট ফুল তুলনায়, কিন্তু ঝাঁক বেঁধে ফুল হবে একদম। গাছটা মানে পাতাই দেখা যায় না যখন ফুল হয়, এত ফুল হয়। সাকুরা রেড, সাকুরা রেড আইডি। বাহ, খুব সুন্দর। আর আপনার সামনের পায়ের নিচের আইডিটা একবার দেখবো, খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, অসাধারণ ফুল হয় এটা। এটা কি আছে নামটা? এটার আইডিটা ঠিক আমার এই মুহূর্তে মনে নেই। বন্ধুরা দেখুন, অ্যাডেনিয়ামের কালেকশন দেখুন। আর দাদা এটা হচ্ছে আপনার ভেরিগেটেড কিসপম। ভেরিগেটেড কিসপম। একটু তুলে দেখান গাছটা। বন্ধুরা খেয়াল করুন, গাছের পাতার ভ্যারিগেশনটা আপনারা খেয়াল করুন। গাছের পাতা দেখুন, প্লাস ফুল দেখুন। আমি ধরছি ক্যামেরাটা, আপনারা ভালো করে দেখুন। এগুলো সব কিন্তু এখানে অ্যাভেলেবেল। দাদাকে ফোন করলে দাদা আপনাদেরকে পাঠিয়ে দেবে। আপনারা ইন্ডিয়ার যে কোনো প্রান্তে বাড়িতে বসে গাছগুলো পেতে পারেন। স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই তার জন্য দাদাকে সন্ধ্যেবেলায় ফোন করতে হবে। দেখুন ফুলটির কালার অসাধারণ একটি কালার। বন্ধুরা দেখুন স্ক্রিনে কি অপূর্ব একটি কালারের ফুল আপনাদেরকে দেখাতে পারছি। এর আইডিটা দাদা একটু বলুন। লাইলাক ফস্ট। বাহ, এটা অ্যাভেলেবেল আপনার কাছে তো দাদা? খুব সুন্দর। বন্ধুরা দেখুন ফুলের কালারটি অসাধারণ। আর দাদার হাতে কি রয়েছে? মোটামুটি দেখুন, একটা হলুদ সিঙ্গেল পেটাল, একদম অন্যরকম। দেখুন কালারগুলো বন্ধুরা ফার্স্টে ভালো করে দেখুন, পছন্দ হলে আপনারা অর্ডার বুক করবেন। কি সুন্দর কালার। এটার আইডিটা কি আছে দাদা? এটার আইডিটা মনে নেই। আচ্ছা, আইডিটা, কারণ আপনার কাছে সবই নতুন ভ্যারাইটি দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম নতুন ভ্যারাইটি দাদার কাছে। দেখুন বন্ধু, বেশিরভাগই নতুন। আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি এগুলো, তারপর গ্রাফটিং করে সংখ্যাটা বাড়ানো হয়। ঠিক কথা, একদমই ঠিক কথা। বন্ধুরা একটি ইউনিক জিনিস আপনাদেরকে দেখাচ্ছে দাদা, দেখুন। বলুন দাদা। এই আর একটা হলুদ, এটা হচ্ছে আপনার আইডি স্টার গোল্ড। স্টার গোল্ড, হ্যাঁ, খুব সুন্দর। এবং এই হলুদের মধ্যে এই লাল ছিটে ছিটে দাগটা বাড়তে থাকে আস্তে আস্তে, খুবই সুন্দর দেখায়। খুব সুন্দর। পাশে যে সিটটাকে এভাবে নেটে প্রিজার্ভ করা হয়েছে, এটার কারণটা কি একটু বলে দিন তো দর্শকদের। এটার কারণ হচ্ছে সিটটা পাকার কাছাকাছি চলে আসলে এটা আমি কভারটা করে দিই, কারণ বীজটা বেশিরভাগ সময় একবার ফেটে গেলে ও আর কাছে থাকে না, ও উড়ে বেরিয়ে হাওয়াতে নষ্ট না হয়। এবং দামি যেগুলো একটু ভালো ভ্যারাইটি সেগুলো সাধারণত আমি এইভাবে গার্ড দিয়ে দিই। বাহ, এটা কয়েকদিনের মধ্যেই ফাটবে। আচ্ছা আচ্ছা, বাহ।
বন্ধুরা হুম। দেখে নেবো আরো একটি আইডি। দাদা এই যে গাছগুলো আছে হ্যাঁ, এগুলো সব সিঙ্গেল পেটেলস এর গাছ, সিঙ্গেল পেটাল। এটাও কালারটা খুব সুন্দর, এটার নামটা এটা সুনামি, সুনামি এটার আইডি সুনামি, এটা প্রিডেটার। প্রিডেটার। কালারটা দেখুন। বাহ, মানে প্রথম দিনের কালারটা এটা হ্যাঁ, যেটা এখন স্ক্রিনে দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা ফার্স্ট ডে কালার, আর First day। সেকেন্ড ডে ফুটে যাওয়ার পর এটা হ্যাঁ, এটা কয়েকদিন পরের কালার। কয়েকদিন পরের কালার। বাহ, এই বৃষ্টি হয়েছে বলে এরকম অবস্থা আছে। মানে প্রথম দিনের কালারটা কিন্তু খুব মানে ব্রাইট, খুব ভাইব্রেন্ট কালার। বন্ধুরা দেখুন, হ্যাঁ। একমত হবেন আশা করি। প্রথম দিনের কালারটা দেখুন, এই কালারটি কি ভাইব্রেন্ট কালার। তারপরের দিনে দেখুন ফুটে যাওয়ার পর কালারটি এরকম দাঁড়াচ্ছে। আর এই যে ফুলটা দেখতে পাচ্ছি একই। সেম না? হ্যাঁ, সেম। বাহ, খুব সুন্দর। দাদার কাছে এত ভ্যারাইটি রয়েছে, আমরা দেখবো দু একটা আরো ভ্যারাইটি। বুঝলেন? হ্যাঁ, একটু ধরে দেখান তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, এটা একটা দেখুন সুন্দর কালার। বাহ, ভায়োলেট স্টার আইডি। ভায়োলেট স্টার, হ্যাঁ, খুব সুন্দর। বাহ, দারুণ। আর এই কালারটা খুব চোখে পড়ার মতো কালার একটা। একটা খুব সুন্দর রোজি ভ্যারাইটি। রোজি নিচের লেয়ারটার কালারটা একরকম, উপরের লেয়ারটার কালারটা একদমই তাই। সম্পূর্ণ আলাদা। একদম নিচেরটা খুব ভাইব্রেন্ট এবং ডিপ লাগছে, হ্যাঁ, উপরেরটা তুলনামূলক হালকা। এইটা মানে কি, মানে এইটা বৈশিষ্ট্য এই ভ্যারাইটিটার নাকি? এটাই বৈশিষ্ট্য এর। বাহ, এটাই একে আরো আকর্ষণীয় করে তুলেছে। বাহ, দেখুন বন্ধুরা সব কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এই ফুলটাও তো অনেকটা একই রকম দেখতে, কিন্তু এটা হচ্ছে আপনার ওই ব্ল্যাক সোয়ান। ব্ল্যাক সোয়ান। বাহ, দেখুন অনেক পুরনো ভ্যারাইটি, কিন্তু এখনো নতুন সবার কাছে। ঠিক এটা ডিমান্ড এখনো সমানভাবে রয়েছে। বাহ, দারুণ, অপূর্ব। আর এই গাছটির ফুলের কালারটা কিন্তু আমার অ্যাটলিস্ট খুব পছন্দের। এই যে হ্যাঁ, ডোনাট। দেখুন বন্ধুরা, কালারটি আমি একটুখানি দেখাই আপনাদেরকে। দেখুন, আশা করি আপনারা আমার সঙ্গে অবগত হবেন। কালারটা খুব সুন্দর কালার। কিছু কিছু নতুন নতুন ভ্যারাইটি আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই গাছটাকে দাদা একটু দেখান, এই গাছটা। হ্যাঁ, একটুখানি হাতে ধরে দেখান। হ্যাঁ, একটু বলুন এইটা আইডিটা কি আছে? এটা আকিডা টু। আকিরা টু। বাহ, এটা আবার দেখেছেন পিটেলস থেকে একটুখানি শেড আছে, খুব সুন্দর। বন্ধুরা এইভাবে ধরে ধরে দেখাতে গেলে ভিডিও দীর্ঘ থেকে দীর্ঘতর হবে, কেননা এটা একটা গ্রাফটিং এর ভিডিও। তাই জন্য আপনাদেরকে প্রত্যেকটা আইডি ধরে ধরে দেখানো সম্ভব হচ্ছে না। আমরা আগের ভিডিওতে দাদার প্রায় 50টার উপর আইডি দেখিয়েছি। আপনারা ডিসক্রিপশন বক্সটা একটু দেখে যদি লিঙ্কটা দেখে নেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা কিন্তু প্রত্যেকটা আইডি কিন্তু দেখতে পাবেন। আগের ভিডিওতে দেখানো হয়েছে, সব আপনারা কিন্তু পেয়ে যাবেন। দাদা এই আইডিটা তো আগের ভিডিওতে আমি বলেছিলাম আমার সব থেকে পছন্দের একটা কালার। হ্যাঁ, নামটা আরেকবার একটু বলে দিন। পমেগ্রানেট। পমেগ্রানেট মানে বেদানা। দেখুন কি অপূর্ব একটি ফুল। বন্ধুরা চলুন দেরি না করে এবার শুরু করি আজকের যে শিক্ষামূলক একটি এডুকেশনাল ভিডিও। কিভাবে আপনারা গ্রাফটিং করবেন অ্যাডেনিয়াম দাদা দেখিয়ে দিচ্ছে। দাদার কাছ থেকে শিখে নিন, জেনে নিন, বুঝে নিন কিভাবে আমরা গ্রাফটিং করব, গ্রাফটিং কত প্রকার, নিজের অ্যাডেনিয়াম নিজে কিভাবে গ্রাফটিং করবেন। চলুন আমরা শিখে নিই। বন্ধুরা চলুন, আমাদের দাদা শুরু করছে আজকে গ্রাফটিং। ভালো করে শিখে নিন কিভাবে গ্রাফটিং করবো। দাদা শুরু করুন। আমি দুটো গ্রাফটিং করে দেখাবো আজকে, একটা ট্যাবলেট আর একটা ভি। এবার তার জন্য একটা সার নিয়েছি স্টার গোল্ডের থেকেই। ভালো করে খেয়াল করুন, এই ব্লেডটি কিন্তু স্যানিটাইজড করা। হ্যাঁ, হ্যাঁ, নতুন এক্ষুনি কেটে নিলাম একদম। এবার এলাকাটা হচ্ছে বন্ধুরা খেয়াল রাখুন, আমি কাছ থেকে দেখাই আপনাদেরকে। দেখুন এই এলাকাটা হলো, এলাকাটার পর দেখুন যে সায়নটাকে নিয়েছে, সায়নের আইডিটা কি আছে দাদা? এটা আছে স্টার গোল্ড। স্টার গোল্ড আছে। এলার সঙ্গে গ্রাফটিং হচ্ছে। দাদার হাতে এখন গ্রাফটিং টেপ দেখতে পাচ্ছেন। ব্লেড দিয়ে গ্রাফটিং টেপটা কেটে নেওয়া হলো। দেখুন এটা হচ্ছে ট্যাবলেট গ্রাফটিং এর একটি প্রসেস। গার্ডার দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে। দেখুন হয়ে গেল ট্যাবলেট গ্রাফটিং, কত ইজি দেখুন। আচ্ছা দাদা এবার আমার প্রশ্ন, এইভাবে কদিন রাখতে হবে? এটা অন্তত 15 দিনের মধ্যে খুশি চলে আসে। আচ্ছা, তো 15 দিন তারপর আমরা প্লাস্টিক খুলে দিতেই পারি এবং জল দেওয়াও শুরু হয়ে যাবে। আচ্ছা, তো 15 দিন থাকবে না। 15 দিন যে আমি রাখবো, 15 দিন আমাকে রাখতে হবে তো একটা ছায়াযুক্ত জায়গায়, হ্যাঁ, হ্যাঁ, যেখানে ডাইরেক্ট সানলাইটটা থাকবে। সানলাইট না আসে। আচ্ছা আচ্ছা। আর আপনার ওই জল দেওয়ার ব্যাপারটা বলুন, এই সময় কি গাছে জল দিতে হয়? না, গ্রাফটিং এর সময় বন্ধ থাকে। দেখুন আমার গাছগুলো একদম শুকনো অবস্থায় আছে। একটু দেখান, আমি কাছ থেকে দেখাই। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এই সময় কিন্তু ভুল করেও কিন্তু গাছের গোড়ায় জল দেবেন না। গাছের গোড়ায় জল দিলে এই সময় একটু অসুবিধা হয় দাদা, নাকি? হ্যাঁ, অসুবিধা হয়। একদম। এই সময় আপনারা গাছটিকে আইসিইউতে রাখবেন। এরকম দেখুন দাদার যেমন গ্রিন নেট দেওয়া আছে, দেখুন
এরকম ভাবে একটি জায়গায় সিকিউর করে রাখবেন আইসিইউতে। গাছটা 15 দিন পর, যেটা দাদা বললেন, কচ ছাড়বে। তারপরে দাদা, তারপরে কাজ কি? তারপর প্লাস্টিকটা খুলে দিতে হবে কাটা দিয়ে আচ্ছা। করে, তারপর থেকে নিয়মিত জল খাবার যা যা লাগে দেওয়া যাবে। আচ্ছা, এই নতুন কচ বেরোনোর পর কি খাবার দিতে হয় দাদা? নতুন কস বেরোনোর সাথে সাথে কিছু দেওয়ার দরকার নেই, হুম। জলটা দিয়ে গাছটা যখন ধরে যাবে তারপরে আস্তে আস্তে খাবার দিতে হবে। এই খাবার দেওয়ার জন্য আমি সাধারণত মিক্সড সার আছে, মিক্সড সারটাই ব্যবহার করি। আচ্ছা, দাদার 1 চামচ করে মিক্সারটা আমরা mixture দেখাবো। আগে আমরা গ্রাফটিংটা দেখিনি। আরেকটি প্রসেস, এটি দেখালেন দাদা ট্যাবলেট গ্রাফটিং। হুম। এবার দেখাবো ভি গ্রাফটিং, তাই তো? হ্যাঁ। আমরা ভি গ্রাফটিংটা দেখে দাদার একটি মিক্সচার, যেটা দাদা নিজে বানায়, দাদার নিজের রেসিপি। আপনারা যারা অ্যাডিনিয়াম করেন, দাদার কাছ থেকে কিন্তু মিক্সচারটা অনলাইনে অফলাইনে যেভাবেই হোক নিতে পারেন। আমরা দেখাবো, তার আগে দেখবো ভি গ্রাফটিং। বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন ট্যাবলেট গ্রাফটিং। দাদা কিন্তু বলে দিল ট্যাবলেট গ্রাফটিং এর ব্যাপারে। সোমনাথ দা এবার আমাদেরকে করে দেখাচ্ছে ভি গ্রাফটিং। আপনারা ভালো করে দেখুন। দাদা শুরু করুন। বন্ধুরা, ভি গ্রাফটিং দেখুন, এলার ডাল কাটা হলো। দেখুন, আমি কাছ থেকে দেখাই, তাহলে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। ব্লেডটাকে অবশ্যই স্যানিটাইজ করে নেবেন। দেখানো হচ্ছে ভি গ্রাফটিং। দাদা, এই প্রসেসটা একটুখানি বলে দিন, যেটা আপনি করছেন। হ্যাঁ, এই কাটাটা সব থেকে গুরুত্বপূর্ণ। এই কাটাটা যত সুন্দর হবে, ম্যাচিং করে গেলে বোঝাই যাবে না কিছুদিন পর যে এটা গ্রাফটিং না নন গ্রাফটিং। মানে কাটার উপরে সুন্দর, কাটার উপর সৌন্দর্য। ঠিক যদি ঠিকঠাক ভাবে বসে যায় তাহলে কিন্তু বোঝাই যাবে না। যেমন এই পাশে আমি আর একটা দেখাচ্ছি, এই যে গ্রাফটিংটা, এটা কিন্তু যত বড় হবে দেখতে আরো খারাপ লাগবে। একদমই তাই। আর মিশবে না কোনো সময়। যত মিশে যাবে সুন্দর হবে, দেখতে ভালো লাগবে। আপনি যেভাবে করলেন, একটা টাইমে যাওয়ার পর না বোঝাই হ্যাঁ। যাবে না যে ওটা গ্রাফটিং করা হয়েছে। হ্যাঁ, এত সুন্দর হবে। আর এই গ্রাফটিংটা দেখুন, এবং যিনি এটার করেছেন। জন্যই কেউ ভি গ্রাফট কিনতে চায় না এখন। আচ্ছা, তাই না? হ্যাঁ, সবাই বুঝে যাবো। ট্যাবলেটটাই চায়। আচ্ছা আচ্ছা, কিন্তু ভি গ্রাফটের গাছ সব থেকে ভালো হয়, তাই নাকি? সব থেকে ভালো হয়, গ্রোথটাও ভালো হয়, আচ্ছা আমার অভিজ্ঞতা থেকেই বলছি। আচ্ছা। আর আপনার গ্রাফটিংটা যদি সুন্দর হয়, কেউ বুঝতে পারে না, তখন সবাই নেয়। আচ্ছা, এরকম দেখলে আর কেউ নিতে চাবে না। ঠিক। বন্ধুরা দেখুন, ভি গ্রাফটিং এর কিন্তু টেপটা বাঁধা হচ্ছে। হুম। এটাও সেম প্রসেস। 15 দিন আপনারা আইসিইউ তে রাখবেন হ্যাঁ, একটি শেডের মধ্যে। পাতাগুলো কেটে দিয়ে একদম। মুখে একটা প্লাস্টিক বেঁধে দিলে হয়ে যাবে। বাহ। পাতাগুলো কেটে দিতে হবে। আচ্ছা, পাতাগুলো এর এর সবকটা পাতাই কি কেটে দিতে হবে ভি গ্রাফটিং? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা পাতা, মানে কোনো প্রত্যেকটা পাতাই পাতা। রাখা যাবে না? না। প্রত্যেকটা পাতা বন্ধু কেটে আপনাকে আইসিইউ তে রাখতে হবে দিন 15। হ্যাঁ। তারপর তো দাদা বলেই দিলেন কিভাবে কি করতে হয়। দেখুন পাতাটা কিভাবে কাটবেন একটু দেখিয়ে দিই। ধারালো ব্লেড, স্যানিটাইজেশনের মাধ্যমে ব্লেডটাকে শোধন করে তবে পাতাগুলো কাটতে হবে। আচ্ছা, এই পাতা কাটার পর কি কাজ? মানে কোনো ফাঙ্গিসাইড যাবতীয় কিছু দিতে না, হবে? ওইসব কিছুই লাগবে না, একটা প্লাস্টিক দিয়ে মাথাটা কভার করে দিতে মাথাটা হবে। কভার করে দেবো। হ্যাঁ। বাহ, দেখুন অলমোস্ট 99% কিন্তু পাতা উড়িয়ে দেওয়া হলো। হ্যাঁ এই হচ্ছে ভি গ্রাফটিং এর প্রসেস। ওপরে একটা প্লাস্টিক দেওয়ার দরকার আছে নাকি? হ্যাঁ, ওপরটা প্লাস্টিক দিয়ে আচ্ছা আচ্ছা, ওপরে একটা প্লাস্টিক দিয়ে দেবেন বন্ধুরা। তাহলে মোটামুটি আপনার ভি গ্রাফটিংটা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ। খুব সুন্দর। বন্ধুরা, যে ভি গ্রাফটিংটা দেখানো হলো, তারপরে কি করবেন দাদা বলে দিচ্ছে। দাদা বলে দিন। এরকম একটা প্লাস্টিক দিয়ে বন্ধ করে রেখে দিলে একদম 5 থেকে 6 দিন, বেশি দিন লাগবে না, তার মধ্যেই দেখা যাবে ওখান থেকে নতুন পাতা বের হওয়া শুরু হয়ে গেছে। 5 থেকে 6 দিন এইভাবে একটা প্লাস্টিক দিয়ে ময়েশ্চারটাকে আপনাকে মেনটেন মেনটেন করতে করতে হবে এবং আপনার ছায়া জায়গায় রাখতে হবে। ঠিক কথা। অ্যাডেনিয়াম নিয়ে আমরা সবাই কম বেশি চিন্তিত, কিন্তু 2-3 বছর ধরে বিভিন্ন ধরনের খাবার, দামি দামি খাবার ট্রাই করার পরে আমি নিজে বেশ কতগুলো মিশিয়ে একটা মনের মতো তৈরি করে নিয়েছি এই মিক্সচারটা। এর মধ্যে আছে আপনার, দেখুন, এর মধ্যে সামান্য পরিমাণ ভার্মি আছে, খুব সামান্য পরিমাণ। আর তাছাড়া আছে আপনার হাড় গুঁড়ো, শেংকুচি, নিমখোল, তারপরে আছে আপনার সামান্য 19 এরকম ধরনের বেশ কয়েকটা মূল উপাদান মিশিয়ে এটা তৈরি করা। খুব সুন্দর। বন্ধুরা, যারা অ্যাডিনিয়ামের অর্গানিক ম্যানিওর খোঁজ করছেন, মিক্সড ফুড অ্যাডিনিয়ামের জন্য সেরা খাবার কিন্তু দাদার কাছে অ্যাভেলেবেল। দাদা, এর দামটা বলা যায়? এর দামটা 500 গ্রাম? খুবই কম, 500 গ্রাম 50 টাকা, 1 কেজি
100 টাকা 500 গ্রাম মাত্র 50 টাকা। মাত্র 50 বলেন টাকা। কি, এর মধ্যে তো যা ইনগ্রিডিয়েন্টস দেখতে পাচ্ছি, হাড়ের হ্যাঁ। গুঁড়ো, শিংকুচি, যাবতীয় অনুখাদ্য, হ্যাঁ। এত কিছু ধরে 500 গ্রাম 50 টাকা, অনেক কম দাম। অনেক কম। আর কুরিয়ার শিপিংটা আপনার এক্সট্রা, এক্সট্রা। তাই তো? হ্যাঁ। বন্ধুরা, ভারতবর্ষের নানাবিধ প্রান্ত থেকে যারা আপনারা আমাদের দাদার সাথে যোগাযোগ করবেন ফোনে, ফোন নাম্বার তো স্ক্রিনে দেওয়াই আছে, তারা কিন্তু কুরিয়ার চার্জেসটা এর থেকে আলাদা ধরবেন। প্রোডাক্টের দাম 500 গ্রাম 50 টাকা মাত্র, কুরিয়ার অথবা শিপিং চার্জেসটা কিন্তু দাদা এক্সট্রা নিচ্ছেন, তাই তো? আর এটা অনলাইনে অফলাইনে দু জায়গাতেই দুই available। জায়গাতেই যাবে। খুব সুন্দর। দাদা আপনার ফোন নাম্বারটা একবার বলুন। আমার ফোন নাম্বার 9735676742। আর হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই? এটাই। আপনার কাছে এই মুহূর্তে অ্যাডেনিয়াম মিক্সড ম্যানিওর মানে মিক্সড ফুড হ্যাঁ। প্লাস অ্যাডেনিয়ামের প্রচুর ভ্যারাইটি অ্যাভেলেবেল, ইন্দোনেশিয়ান, ভিয়েতনামি থেকে শুরু করে দেশি বিদেশি নানা প্রজাতির অ্যাডেনিয়াম দাদার কাছে অ্যাভেলেবেল। আপনারা ভিডিওটি ইতিমধ্যে দেখেছেন। তো আপনাকে যোগাযোগ করার সঠিক সময়টা কখন, মানে কোন টাইমে আপনাকে ফোন করবো? আপনি যেহেতু মোটামুটি পেশায় শিক্ষক, সন্ধ্যা 6টার পর থেকে আমি রাত 11টা 12টা অবধি ফ্রি থাকি। একদম সকালের দিকে হ্যাঁ। বন্ধুরা ফোন করবেন না, উনি পেশায় শিক্ষক, তাই জন্য সকালের দিকে উনি ব্যস্ত থাকেন। আর দাদা আপনার বাড়িতে লোকেশনে অ্যাড্রেসটা বলে দিন, মানে দেগঙ্গাতে নেমে তারপর। দেগঙ্গাতে নেমে আপনার ওখান থেকে আসতে হবে, একটা ভ্যান বা অটো যে কোনো এতে মিনিট 5 লাগবে। আচ্ছা, 5 মিনিট মতো। মানে কি বলবে, মানে দেগঙ্গায় নেমে? দেগঙ্গায় নেমে আপনার বলতে হবে চন্দনা কিশোর সমিতি ক্লাবের পাশে। আচ্ছা, আর ওখান থেকে দেখা যায় বাড়ি। একদম আপনাকে ফোন করেই নেবে। আর যারা হ্যাঁ। ট্রেন পথে আসবে শিয়ালদা হাসনাবাদ লোকাল, হ্যাঁ, তারা আসবে ভাসিলা স্টেশনে নামবে। তারা ভাসিলা স্টেশন, ভাসিলা স্টেশন। ভাসিলা স্টেশন থেকে নেমে তারপর ওখান থেকে আপনার অটো করে প্রথমে দেগঙ্গা বাজার আসবে, তারপরে ওখান থেকে আবার আমার গ্রাম চ্যাংমানাতে আসতে হবে। একদম ঠিক কথা। বন্ধুরা যারা বাস রুটে আসছেন তারা কিন্তু বাস পথে আসলে আপনারা টাকি রোড ধরে দেগঙ্গায় নামবেন, দেগঙ্গায় একদম নেমে সামনেই দাদার বাড়ি, ফোন করে নেবেন। আর যারা ট্রেন রুটে আসছেন তারা শিয়ালদা হাসনাবাদ লোকালে উঠে, স্টেশনের নামটা দাদা? ভাসিলা। ভাসিলা স্টেশনে নেমে দাদাকে ফোন করবেন। আপনাদের বাড়ির সামনে ল্যান্ডমার্কটা একটু বলুন, ক্লাবটা একবার বলুন। চন্দনা কিশোর সমিতি। চন্দনা কিশোর সমিতির সামনেই দাদার বাড়ি। দাদা একজন অ্যাডেনিয়াম সেলার, অ্যাডেনিয়াম গ্রোয়ার, নিজেও পেশায় শিক্ষক, এবং দাদা কিন্তু অল ওভার ইন্ডিয়ায় ডেলিভারি করেন। যার যেরকম প্রোডাক্ট দরকার স্ক্রিনে দেওয়া নম্বরে দাদার সঙ্গে অবশ্যই যুক্ত হবেন, ফোন করবেন। এবং আজকের ভিডিওটি গঠনমূলক মনে হলে একটি কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা, এইটুকু আপনাদের অনুরোধ। লাইক শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।